হ্যালো বন্ধুরা, নানান মঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো এখন অনেক রাত, তো আমি এখানে বাঁধাকপিটা তোমাদের দেখাচ্ছি আর কি, নিরামিষ বাঁধাকপি। তো এখানে আমি দেখো কড়াইতে আগে তেল দিয়ে এখানে লঙ্কা ফোড়ন দিয়ে নিলাম, আর এখানে যে বাঁধাকপিটাকে আমি এভাবে কুচিয়ে একটু ভাপিয়ে নিয়েছি, আর এখানে শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি দিয়ে দিলাম। দিয়ে এখন একটু জিরা ফোড়ন দিয়ে দেবো। জিরা ফোড়ন দিয়ে একটু ভেজে নিয়ে এখন এর মধ্যে আদা দিয়ে দেবো। আদার পেস্ট দিয়ে দিলাম, দিয়ে নিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর একটু আদা দিলাম, এখন এটাকে ভেজে নেব ভালো করে। দেখো এখন নাড়িয়ে নিচ্ছি। আমি এখন টমেটো দেবো না, টমেটো আছে কিন্তু আমি টমেটো দেবো না। আমার এখানে আলুটাকে ভেজে নিয়েছিলাম আগে। এখন এর মধ্যে আমি বাঁধাকপিটাকে দিয়ে দিচ্ছি। বাঁধাকপিটাকে দিয়ে এখন ভালো করে একটু মিশিয়ে নেব। তোমরা টমেটো দেবে, আমি টমেটো দেবো না। তা টমেটো, মটরশুঁটি সবই আছে, দেবো না আমি। তারপরে এখন দেখো এইভাবে ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে এখন একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে এখন একটু হলুদ দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখন একটু ঢেকে দেবো। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি কপিটাকে একটু ঢেকে রেখে দেবো কিছু। দেখো এখানে মটরশুঁটি আছে, তারপরে টমেটো আছে, কিন্তু আমি দেবো না, মটরশুঁটি দেবো না। তোমরা মটরশুঁটি দিয়ে দিও, আমি শুধু আলু দিয়ে বানাচ্ছি। তখন এর মধ্যে এখন এটাকে এখন আলু দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে ভালো করে একটু মিশিয়ে নিলাম। নিয়ে এখন এর মধ্যে জিরে গুঁড়ো দিয়ে দিলাম। জিরে গুঁড়ো দিয়ে আবার ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি। এইভাবে মিশিয়ে নিয়ে এখন এটাকে একটু ঢেকে দেবো আবার। এখন এর মধ্যে একটু ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে আবার কপিটাকে ভালো করে মিশিয়ে নেব। সামান্য একটু চিনি দিয়ে দেবো, দিয়ে আবার একটু মিশিয়ে নেব। এইভাবে আমার বাঁধাকপি রান্নাটা হয়ে গেল। তোমরা এর মধ্যে মটরশুঁটি দিলে দিতে পারো, ডালের বড়ি দিলেও দিতে পারো। আবার টমেটো আমি দিইনি এ কটা। এখন এইভাবে আমি বাঁধাকপিটাকে এখন নামিয়ে নিব। তো বন্ধুরা, তোমার যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটু নতুন বন্ধুরা কমেন্টস করবে। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সব বন্ধুরা আমার পাশে